আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে আলেমদের মতবিরোধ রহমত স্বরূপ। আলেমদের মতবিরোধ রহমত স্বরূপ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটি প্রশ্ন হতে পারে যে আলেমদের মতবিরোধই উম্মতের ধ্বংসের কারণ। আলেমদের মতবিরোধই উম্মতের ধ্বংসের কারণ। ক্ষেত্র বিশেষে তাহা সত্য হলেও উহা দ্রব্য সত্য যে আমাদের আলেমদের এই মতবিরোধ নতুন কোনো প্রথা নয়, কোনো নতুন নয়, 50 বা 100 বছরের নয়, বরং হুজুরের জামানা হইতে উক্ত ইখতিলাফ চলে আসছে। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পাদুকা মোবারক হযরত আবু হুরায়রাকে নিদর্শন স্বরূপ দান করিয়া এই বাণী ঘোষণা করিতে পাঠাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাদুকা মোবারক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিদর্শন স্বরূপ দান করিয়া এই ঘোষণা করিতে পাঠাইলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িবে সে নিশ্চয় বেহেশতে প্রবেশ করিবে। পথিমধ্যে হযরত উমরের সহিত সাক্ষাৎ হইল। পথে যেতে যেতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হইল। তিনি সব ঘটনা জিজ্ঞাসা করিলেন ও শুনিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা জিজ্ঞাসা করিলেন এবং শুনিলেন। তবুও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার বুকে উভয় হাত দ্বারা এত জোরে ধাক্কা দিলেন যে তিনি মাটিতে বসিয়া গেলেন। কিন্তু এত সত্ত্বেও হযরত উমরের বিরুদ্ধে কোনো পোস্টার বা বিজ্ঞাপন ছাপানো হয় নাই, বা প্রতিবাদ সভা করানো হয়নি, বা প্রতিবাদ সভা করিয়ে তাহার বিরুদ্ধে কোনো প্রস্তাবও পাশ করা হয়নি। সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফযুক্ত হাজার হাজার মাসআলা আছে। তদুপরি 4 ইমামের কাছে সম্ভবত এমন কোনো মাসআলা নেই যাহাতে কোনো মতভেদ নেই। 4 রাকাত নামাজের মধ্যে নিয়ত হইতে আরম্ভ করিয়া সালাম পর্যন্ত প্রায় 200 মাসআলা আছে। 4 রাকাত নামাজের মধ্যে নিয়ত হতে আরম্ভ করে সালাম পর্যন্ত প্রায় 200 মাসাইলের মধ্যে মতবিরোধ রহিয়াছে। তদুপরি কে জানে আর কত ইখতিলাফ আছে। কিন্তু সাধারণত রাফে ইদাইন অর্থাৎ উভয় হাত ওঠানো ও জোরে আমিন বলা ইত্যাদি কয়েকটি মাসাইল ব্যতীত অন্য কোনো ইখতিলাফ শোনাই যায় না। এইসব ইখতিলাফের জন্য না কোনো প্রকার পোস্টার ছাপানো হচ্ছে, না কোনো প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। রহস্য এই যে সাধারণ মানুষ ওইসব মতভেদ খুনাক্ষরেও জানে না। সাধারণ মানুষ ওইসব মতভেদ খুনাক্ষরেও জানে না, বরং আলেমদের মতবিরোধিতা রহমত স্বরূপ। কারণ কোনো আলেম যদি প্রমাণ সহকারে কোনো ফতোয়া প্রদান করে, তবে অন্য আলেমদের নিকট সঠিক প্রমাণিত না হলে শরীয়ত মোতাবেক সে ইখতিলাফ করিতে বাধ্য। নচেত সে মোদাহেন খোসামতকারী এবং গুনাহগার বলিয়া গণ্য হইবে। বাস্তব কথা এই যে যাহারা কোনো কাজের নয় তাহারাই নানারূপ হেলা বাহানার পিছনে পড়ে। নতুবা ডাক্তারদের মধ্যে ইখতিলাফ হইয়া থাকে, উকিলদের মধ্যে মতবিরোধ হইয়া থাকে, উকিলদের মধ্যেও মতবিরোধ আছে, তাই বলে কেউ চিকিৎসা ছেড়ে দেয় বা মোকদ্দমা হইতেও বিরত থাকে না। তবে কেন আলেমদের মতবিরোধের উপর বৃথা আপত্তি তুলিয়া দিনের কাজে অনর্থ ঘটানো হচ্ছে? শুধু আলেমদের উপর ছেড়ে দিয়ে আমরা কি দিনের কাজ থেকে দূরে সরে যাচ্ছি? হ্যাঁ, সত্যিকার আমলকারীর জন্য জরুরি সে যেন কোনো আলেমকে সুন্নতের পাবন্দ হিসেবে ভালো মনে করে এবং অন্যদের উপর অনর্থক আক্রমণ ও কটুবাক্য হইতে বিরত থাকে। শরীয়তের প্রকৃত দলিল উপলব্ধি করার যাহার বোধ শক্তি নেই, তাহার জন্য ওলামাদের বিতর্কে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। শরীয়তের প্রকৃত দলিল উপলব্ধি করার যাহার কোনো শক্তি নেই, যাহার কোনো বোধ শক্তি নেই, তাহার জন্য ওলামাদের বিতর্কে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুপযুক্ত লোক হইতে ইলম হাসিল করা উহাকে ধ্বংস করারই নামান্তর। কিন্তু যেখানে ধর্মহীনতা এতটুকু পৌঁছেছে যে প্রত্যেকেই আল্লাহ ও রসুলের প্রকাশ্য নির্দেশাবলীর উপর যত বেশি দোষারোপই হোক না কেন উহাতে কমই বলা চলে। আল্লাহ পাক বলেন, যাহারা আল্লাহর সীমা অতিক্রম করে তাহারাই জালেম। আল্লাহ পাক আমাদেরকে কুধারণা এবং কুসংস্কার অন্তর থেকে মুছে ফেলার তৌফিক দান করুক। কারো ব্যাপারে মতবিরোধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক রাস্তায় চালিয়ে নিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।